हेलो स्टूडेंट्स, वेलकम टू देवसार्स लेक्चर एंड आई एम देवकांत। स्टूडेंट्स, आज আমি ক্লাস 10 ম্যাথস অনুশীলনী 9.1 থেকে কোয়েশ্চন নাম্বার 7 সলভ করছি। আমি আগের ভিডিওতে অনুশীলনী 9.1 এর বাকি অঙ্কগুলো সলভ করেছিলাম। যদি তোমরা ভিডিওগুলো দেখে না থাকো, এই ভিডিওটির ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তাহলে দেখে নাও কোয়েশ্চন নাম্বার 7 এ কি দেওয়া আছে। ভূমির একটি বিন্দু থেকে 20 মিটার উচ্চ একটি অট্টালিকার উপর স্থাপন করা একটি প্রেরণ স্তম্ভের পাদবিন্দু এবং শীর্ষের উন্নতি কোণ যথাক্রমে 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। সো কোয়েশ্চনে কি দেওয়া আছে, ভূমির একটি বিন্দু থেকে 20 মিটার উচ্চ একটি অট্টালিকা আছে এবং এই অট্টালিকার উপর একটি প্রেরণ স্তম্ভ স্থাপন করা হয়েছে। প্রেরণ স্তম্ভ মানে হলো ট্রান্সমিশন টাওয়ার। সো প্রথমে আমি এই কোয়েশ্চনের আন্ডারে একটি ফিগার অঙ্কন করছি। কোয়েশ্চনে কি দেওয়া আছে, ভূমির একটি বিন্দু থেকে 20 মিটার উচ্চ একটি অট্টালিকা আছে। আমি বললাম যে অট্টালিকাটি হলো বি সি এবং এই অট্টালিকাটির উপর একটি কি স্থাপন করা হয়েছে, একটি প্রেরণ স্তম্ভ স্থাপন করা হয়েছে। আমি বললাম যে এইটি হলো একটি প্রেরণ স্তম্ভ, মানে এ বি হলো প্রেরণ স্তম্ভ এবং বিসি হলো একটি অট্টালিকা এবং অট্টালিকার হাইট কত দিয়েছে, হাইট দিয়েছে 20 মিটার। তারপর কি দেওয়া আছে দেখো, এই প্রেরণ স্তম্ভ মানে এবি হলো প্রেরণ স্তম্ভ, এই প্রেরণ স্তম্ভের পাদবিন্দু এবং শীর্ষের পাদবিন্দু আমরা কি জানি যে পাদবিন্দু হলো এই নিচের বিন্দুটি এবং শীর্ষবিন্দু হলো এই উপরের বিন্দুটি মানে এ বিন্দু। তো এই পাদবিন্দু এবং শীর্ষের উন্নতি কোণ যথাক্রমে 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি। তাহলে আমরা কি করব, এই পাদবিন্দু মানে হলো এটি, এটি থেকে একটি উন্নতি কোণ হবে কত হবে 45 ডিগ্রি এবং শীর্ষ থেকে আরেকটি উন্নতি কোণ কত হবে, উন্নতি কোণ কত হবে 60 ডিগ্রি। আমাদেরকে কি বলেছে, স্তম্ভটির উচ্চতা বের করতে হবে। তাহলে আমরা বুঝলাম যে এবি হলো একটি স্তম্ভ এবং এই স্তম্ভটির উচ্চতা আমাদেরকে বের করতে হবে এবং এই বিন্দুকে আমি এ বি সি ডি ধরছি। সো প্রথমে তোমরা সলিউশনে কি লিখবে, ধরি স্তম্ভটির উচ্চতা কি হবে, উচ্চতা হবে এবি। আমরা জানি যে এবি হলো স্তম্ভ এবং বিসি হলো অট্টালিকা। তো আমরা কি লিখবো যে স্তম্ভটির উচ্চতা হবে এবি এবং এই জায়গায় দুটি সমকোণী ত্রিভুজ আছে। তাহলে দুটি সমকোণী ত্রিভুজের দুটি উন্নতি কোণ হবে। উন্নতি কোণগুলো কি কি হবে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে লিখব উন্নতি কোণ। এই সমকোণী ত্রিভুজের মধ্যে কি হবে, অ্যাঙ্গেল বি ডি সি বা সি ডি বিও লিখতে পারো। আমি লিখছি অ্যাঙ্গেল বিডিসি ইকুয়াল টু কত হবে 45 ডিগ্রি। তারপর আমি এই সমকোণী ত্রিভুজের মধ্যে উন্নতি কোণ লিখতে পারবো অ্যাঙ্গেল এ ডি সি এবং অ্যাঙ্গেল এ ডি সি ইকুয়াল টু কত হবে 60 ডিগ্রি। তারপর থেকে দেওয়া আছে বিল্ডিং এর হাইট কত দেওয়া আছে 20 মিটার। তো আমরা এই জায়গায় লিখে নেব যে বিসি ইকুয়াল টু 20 মিটার। সো প্রথমে আমি বি সি ডি সমকোণী ত্রিভুজটিকে ধরছি। এই সমকোণী ত্রিভুজের মধ্যে আমি সিডি এর মাপ বের করব, কারণ সিডি এই দুটো সমকোণী ত্রিভুজের মধ্যে কমন বাহু। তোমরা দেখে নাও, এই যখন আমরা এ সি ডি বলবো তখন এ সি ডি ত্রিভুজের মধ্যে সিডি বাহুটি পড়ছে। তারপরও বি সি ডি যখন ত্রিভুজ ধরবো তখন এই ত্রিভুজের মধ্যেও সিডি বাহুটি পড়ছে। তার মানে আমরা কি বুঝলাম যে সিডি বাহুটি হবে কমন বাহু। তো প্রথমে আমি সিডি বাহুটির মাপ বের করব। তো সিডি বাহুটির মাপ বের করতে হলে প্রথমে আমি এই সমকোণী ত্রিভুজ মানে ত্রিভুজ বি সি ডি এই সমকোণী ত্রিভুজটিকে ধরবো। এই সমকোণী ত্রিভুজের মধ্যে একটি বাহুর মাপ দেওয়া আছে, তাহলে আমরা অতি সহজেই এই বাহুটির মাপ বের করতে পারবো। সো প্রথমে লিখবে এখন ত্রিভুজ কি হবে বিসি ডি সমকোণী ত্রিভুজ থেকে পাই বা ত্রিভুজ থেকে পাই লিখলেই হবে। সমকোণী ত্রিভুজ থেকে পাই। সো এই সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা কোন ত্রিকোণমিতিক অনুপাত ইউজ করব। তো ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি ছিল আমি শর্টকাট টেক্সের মাধ্যমে এই জায়গায় লিখে দিচ্ছি, অঙ্কটি করতে সুবিধা হবে যদি আমি প্রথমে এই জায়গায় লিখে নেই। পণ্ডিত বদ্রীপ্রসাদ হর হর বলে পি বাই এইচ হলো সাইন থিটা, বি বাই এইচ হলো কস থিটা এবং পি বাই বি কি হয় টেন থিটা হয়। তো এই সমকোণী ত্রিভুজের মধ্যে এই বাহুটির মাপ দেওয়া আছে এবং এই বাহুটির মাপ বের করব।
সো এই কোণ সাপেক্ষে মানে সূক্ষ্ম কোণ সাপেক্ষে এই বাহুটি কি হবে, এই বাহুটি হবে পারপেন্ডিকুলার এবং এই বাহুটি হবে বেস এবং এই বাহুটি হবে হাইপোটেনিয়াস। তো আমাদের এই দুটি বাহুর অনুপাত দেখতে হবে, এখানে কোন ত্রিকোণমিতিক অনুপাতে সমান হয়। তো পি বাই বি কি হবে, টেন থিটা হবে। তো আমি কি লিখতে পারবো যে টেন থিটা, থিটা মানে কোণ, এখানে কোণ কত ডিগ্রি বোঝাচ্ছে, 45 ডিগ্রি কোণ বোঝাচ্ছে, ইকুয়াল টু পি বাই বি টেন থিটা হলো পি বাই বি। তো পি কি হবে, এই কোণ সাপেক্ষে পি হবে বিসি এবং বি কি হবে, বি হবে সিডি। তারপরে এই জায়গায় আমি ভ্যালু বসাচ্ছি, 1045 ডিগ্রি 1 ইকুয়াল টু বিসি বাহুর মাপ দেওয়া আছে 20 মিটার এবং সিডি বাহুর মাপ নেই। সো এই জায়গায় আমি ক্রস মাল্টিপ্লাই করছি, ক্রস মাল্টিপ্লাই করলে কি হবে, সিডি ইন্টু 1 কত হবে, সিডি ইকুয়াল টু 20 ইন্টু 1 কত হবে, 20 মিটার দেবে। তাহলে আমরা কি বুঝলাম যে এই সিডি বাহুর মাপ কত হবে, 20 মিটার, মানে এই বাহুটির মাপ হবে 20 মিটার। এই জায়গা তোমরা তোমাদের খাতায় তুলে নাও, আমি বোর্ডটি একটু মুছে নিচ্ছি। তারপর আমি এখানে এই বড় সমকোণী ত্রিভুজটিকে ধরছি। তো তারপর লিখবে আবার বড় সমকোণী ত্রিভুজটি কি হবে, ত্রিভুজ এ সি ডি, আবার ত্রিভুজ এ সি ডি সমকোণী ত্রিভুজ থেকে পাই। তো এই বড় সমকোণী ত্রিভুজে কোন ত্রিকোণমিতিক অনুপাতটি ইউজ হবে, আমাদেরকে এই জায়গার মাপ বের করতে হবে। তাহলে এই কোণ সাপেক্ষে এই বাহুটি কি হবে, এই বাহুটি হবে পারপেন্ডিকুলার এবং এই বাহুটির মাপ দেওয়া আছে, এই বাহুটি হবে বেস। তো পারপেন্ডিকুলার বাই বেস কি হবে, টেন থিটা, পারপেন্ডিকুলার বাই বেস হয় টেন থিটা, আমি তোমাদেরকে আগে বলেছিলাম। তো লিখবো কি যে টেন থিটা বলতে এখানে কোন কত ডিগ্রি বোঝাচ্ছে, 60 ডিগ্রি, কারণ আমি এখানে বড় ত্রিভুজটি ধরেছি, মানে বড় সমকোণী ত্রিভুজটি ধরেছি, এই জন্য আমাদেরকে এই কোণটি দিতে হবে 60 ডিগ্রি, ইকুয়াল টু পি বাই বি। তো এই কোণ সাপেক্ষে পি কি হবে, পি হবে এসি। যখন তোমরা বড় ত্রিভুজটিকে ধরবে তখন 45 ডিগ্রি যে ত্রিভুজের অতিভুজ ছিল এটি তোমরা ভুলে যাবে। তো এখানে পারপেন্ডিকুলার কি হবে, বড় ত্রিভুজের এসি হবে এবং বেস কি হবে, বেস হবে সিডি, কারণ সিডি কমন বাহু ছিল। তো আমরা জানি যে টেন 60 ডিগ্রি এর ভ্যালু কত ছিল, √3 ইকুয়াল টু এসি। এসি কে আমরা কিভাবে লিখতে পারবো, এসি বাহুকে কে ছেদ করেছে, বি। তো যদি আমরা এসি বাহু পেতে চাই তাহলে কি করতে হবে, এই জায়গা মানে এ বি প্লাস কি করতে হবে, এই জায়গা বিসি করতে হবে। তো এ বি প্লাস বিসি যদি আমরা করি তাহলে কি পাবো, এসি বাহুটি পেয়ে যাব। তো আমরা এই জায়গায় লিখতে পারি এসি এর জায়গায় যে এ বি প্লাস বিসি এবং এই সিডি এর জায়গায় আমরা লিখতে পারবো 20 মিটার, কারণ আগে সিডি এর ভ্যালু বের করেছিলাম 20 মিটার। তারপরে দেখো √3 ইকুয়াল টু এ বি বাহুর মাপ বের করতে হবে প্লাস বিসি বাহুর মাপ দেওয়া আছে 20 মিটার, তো 20 লিখবো এবং নিচে দেওয়া আছে 20। তারপরে এই জায়গায় আমি ক্রস মাল্টিপ্লাই করব, যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে কি হবে, এ বি ইন্টু 1 এ বি প্লাস 20 ইন্টু 1 কত হবে, 20 ইকুয়াল টু 20 সঙ্গে যদি √3 পূরণ করি তাহলে কি হবে, 20 √3 হয়ে যাবে। তারপর দেখো এ বি ইকুয়াল টু, আমি 20 কে এইদিকে নিয়ে যাচ্ছি, তো 20 √3, এই সংখ্যাটি প্লাসে ছিল, এই সাইডে যদি যায় তাহলে কি হবে, মাইনাস হবে, -20। তারপরে দেখো এই জায়গায় আমি 20 কমন নেব, তাহলে কি লেখা যাবে যে এ বি ইকুয়াল টু, যদি 20 কমন নিয়ে নেই তাহলে কি হবে 20, এই জায়গায় কত থাকবে, এই জায়গায় থাকবে √3 এই মাইনাস, এই জায়গায় তো 20 কমন নেওয়া হয়েছে তাহলে কি থাকবে, 1 থাকবে, কারণ 20 এর মধ্যে বিভাজ্য একবার হয়। তো আমরা কি বুঝলাম যে এই স্তম্ভটির উচ্চতা 20 √3 - 1 মিটার, মানে এ বির উচ্চতা কত হবে, 20 √3 - 1 মিটার। তো তোমরা কনক্লুশনে লিখতে পারো দেয়ারফর স্তম্ভটির উচ্চতা ইকুয়াল টু কত হবে, 20 √3 - 1 মিটার। এই জায়গায় এই অঙ্কটির আনসার শেষ হবে, তোমরা তোমাদের খাতায় তুলে নাও।